গত 13ই সেপ্টেম্বর বিজয়গড়ে নিরঞ্জন সদনে অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলালয় গ্রুপের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে মাতৃপক্ষের আগমনের সূচনা হলো। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। আমি সুচিস্মিতা মুখার্জি। আমাদের একটা বুটিক হচ্ছে বিভাবরী। তো আমি সেই বিভাবরীর তরফ থেকে এখানে এসেছি। এখানে আমাদের বিশেষ কাজের সূত্রে পরিচিত ছিলাম দেবব্রত মজুমদারের সাথে। ওনার তরফ থেকে এখানের খবর পেয়েছিলাম। তো এত ভালো একটা অর্গানাইজেশন, যেখানে এত দুস্থ বাচ্চাদের, বৃদ্ধদের এত রকমভাবে সাহায্য করা যায়, তো সেই জন্য এই জায়গাটা শুনে খুব ভালো লেগেছিল। সেই জন্য এই জায়গাটার জন্য ভেবেছিলাম কিছু করব। তো এই সুযোগটা পেয়েছি, সেই সুযোগটা পেয়ে খুব ভালো লেগেছে এবং ভবিষ্যতে এই জায়গাটা নিয়ে আরো কিছু করার ইচ্ছে আছে। বিকজ আমি ফটোগ্রাফি করি, তো আমার একটা ইচ্ছে আছে এই জায়গাটার উপরে একটা প্রজেক্ট করার। তো বরাবর বলবো না, খুব কম সুযোগ পেয়েছি, বাট এই সুযোগটা অনেক বড় সুযোগ পেয়েছি, তো সেই জন্য খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাচ্চাদের মধ্যে হ্যাঁ হ্যাঁ আমাদের বাচ্চাদের কাছে বেশি একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, যে পুজো উপলক্ষে আপনি বাচ্চাদের কি বার্তা রাখছেন? বাচ্চাদের জন্য এই বার্তা রাখতে চাইছি যে এই একটা ভীষণ দূষিত, কলুষিত পৃথিবী, কিন্তু তার মধ্যে থেকেও সবাই আমরা, কেউ হয়তো অনেক বড় বাড়িতে থাকে, কেউ হয়তো কুঁড়ে ঘরে থাকে, কিন্তু সবার জীবনেই বিভিন্ন রকমের সমস্যা আছে। সেজন্য সমস্যাকে প্রাধান্য না দিয়ে নিজের জীবনে এগিয়ে যাও, সেটা হলে নিশ্চয়ই একদিন না একদিন ভালো কিছু হতে পারবে। এইটুকু আমার সে পথ শিশুই হোক বা যে কোনো রকমের হোক, যে কোনো সবার জীবনে সমস্যা আছে, এক একজনের সমস্যা এক এক রকম। তো কিছু না কিছু নিজের জীবনে একটা লক্ষ্য রেখে এগিয়ে গেলে নিশ্চয়ই সাফল্য পাওয়া যায়। আমার নাম রোহিত বসু। আমি এটা কো-ফাউন্ডার আছি এ লিটল কন্ট্রিবিউশন ওয়েলফেয়ার সোসাইটি। লিটল কন্ট্রিবিউশন ওয়েলফেয়ার সোসাইটি। আমি দেখতে পাচ্ছি আপনাদের সাথে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, এদের সংখ্যা কেমন? এরা মেনলি সবাই কুদঘাটে থাকে। কুদঘাট যে বাজারটা আছে ওর কাছাকাছি, যে খাটালটা ওর সামনে থাকে। তো আমরা এটা 2020-তে এই পার্টটা স্টার্ট করেছি। অর্গানাইজেশনটা স্টার্ট হয় 2012-তে, আমরা যখন কলেজে ছিলাম। তো কলেজে পড়তে পড়তে আমরা স্টার্ট করেছিলাম। দেন 12 থেকে 20-র মধ্যে এই কাজ করতে করতে, নানান কাজ করতে করতে সৌরভ গাঙ্গুলিতে অ্যাওয়ার্ড পেয়ে, এবং আমাদের অনেক বড় টিম আছে এখানে, সবাইকে তো আনা সম্ভব হয়নি। তো আমাদের পুজো নতুন জামা বলে একটা ইনিশিয়েটিভ চলছে, আমরা এখানে অনেক জায়গায় দিচ্ছি। এবং এই বাচ্চা শুধু না, আমাদের বাঁকুড়াতে 2টো ক্লাসরুম আছে 2 জায়গায়, প্লাস পুরুলিয়াতে আছে, পাথর প্রতিমাতে আছে। আমাদের ইনিশিয়েটিভটা পুজোর নতুন জামাটা আপনারা ফেসবুকে গেলে দেখতে পাবেন, এখন লাইভ আছে। এই পুজোর মহালয়া অবধি তো মোটামুটি চলবে, এবং এখানে অনেক সাপোর্ট করছে, অনেকেই প্রচুর মানুষ সাপোর্ট করছে। আপনাদের সাপোর্ট পেয়ে আমাদের বাচ্চারা খুবই খুশি, এবং আমরা মোটামুটি আশা করছি এবছর প্রায় 3000 থেকে 3500 বাচ্চাকে আমরা খুশি দিতে পারবো, আমরা হাসি ফোটাতে পারবো। अंजलि कुमारी, একটু জোরে জোরে। प्रिया कुमार, आदित्य कुमार, पीयूष राय, रूही राय, জোরে। अभय राय, खुशी राय, अंकुश राय। My name is Amresh Kumar. My name is Ayush Roy. Ansika Kumari, Krish Roy. My name is Ansh Roy. My name is Ritik Roy. My name is Ankush Kumar. My name is Guddu Kumar. My name is Ramajan Kumar. My name is Rima Roy. কোঅর্ডিনেটর ও পুরো কলকাতা থেকে সামনে।
থেকে হওয়াটা দরকার, না হলে ওরা কি আগামী দিনে যে একটা গাইডলাইন পাচ্ছে আপনাদের এই জিনিসটা কি করবে আপনাদের ভয় পেতে থাকে। একদম একদম এটা হয় না কি যে এটা কি হচ্ছে আমাদের তবে কি কিন্তু সেটা থ্যাংক ইউ। এখানে আমাদের দেবজ্যোতি আছে, ও অনেক পুরনো, 2012 একদম প্রথম দিককার টিম মেম্বার। তো দেবজ্যোতি, তুই কিছু বল। নমস্কার, আমার নাম দেবজ্যোতি দে। আমি লিটল কন্ট্রিবিউশন যবে থেকে ভাবনাটা শুরু হয়েছে তবে থেকেই আমি এই অর্গানাইজেশনের সাথে যুক্ত। ছোটবেলা থেকেই বাচ্চা খুব ভালোবাসি এবং বাচ্চাদের জন্য করতে খুবই ভালো লাগে। তো ওই একটা সামান্য ধারণা দিয়ে আমরা কয়েকজন চেনা পরিচিতর মধ্যে দিয়ে এই অর্গানাইজেশনটা শুরু হয়েছিল। প্রথমে ব্যাপারটা ছিল বাচ্চাদেরকে একটু খাওয়ানো, তারপরে ছিল বাচ্চাদেরকে একটু জামা কাপড় দেওয়া, তারপরে ছিল তাদের শিক্ষা। তো আস্তে আস্তে আমাদের দল বড় হতে থাকলো, আমাদের বাচ্চার সংখ্যা বাড়তে থাকলো এবং আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি আমরা প্রত্যেক বছরই পুজোর নতুন জামা বলে একটা প্রকল্প আছে, যেখানে প্রত্যেক বছর আমরা খুব কম না হলেও 2,500 থেকে 3,000 বাচ্চাদেরকে আমরা নতুন জামা কাপড় দিয়ে থাকি। আর তার সাথে আমরা চেষ্টা করি, প্রত্যেক বছর হয়ে ওঠে না, বাট বিগত অনেকগুলো বছরেই আমরা বাচ্চাদেরকে নিয়ে পুজোয় ঘুরতে বেরোই। পুজো পরিক্রমা বলে আমাদের একটা প্রোগ্রাম আছে, যেটা আমাদের দুর্গা পুজোর সময় ষষ্ঠী বা সপ্তমীর দিন বাচ্চাদেরকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনো হয়। সবার কাছে একটাই অনুরোধ যে এরা ছোট বাচ্চা, এদের অনেকের কাছে অনেক স্বপ্ন আছে কিন্তু কোনো গাইডেন্স নেই। অনেকের বড় হওয়ার ইচ্ছা আছে, পড়াশোনা করার ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্য নেই। তা আমরা সবাই যদি একটুখানি এগিয়ে আসতে পারি, এদেরও ভবিষ্যৎটা উজ্জ্বল হয় এবং এদের মুখেও একটু হাসি ফোটে। ঠিক আছে, তো আমরা সবাই জানি সামনে কি পুজো আসছে। আচ্ছা কে বলবো? তোমার নাম? আচ্ছা দুর্গাপুরের কটা হাট কে বলতে পারবে? ঠাকুরের কটা হাট? সবাই তো সবাই তোমাদেরকে ভালোবাসে, বেশি ভালো। এই সমাজ কল্যাণ বিভাগ থেকে প্রতি বছর কয়েকটা ভালো কাজ, যেমন দুর্গাপূজার আগে বস্ত্র বিতরণ, শীতের সময় গরম বস্ত্র দান, বৃদ্ধাশ্রমে ফল মিষ্টি বিতরণ করা এবং ওনাদের সঙ্গে কিছুটা সময় কাটানো, বন্যা কবলিত অঞ্চলে কিছুটা ত্রাণ বিতরণ করা ইত্যাদি ইত্যাদি কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত হই। আমার নাম হচ্ছে তপতি ব্যানার্জি, আমি এই মঙ্গলালয়ের ভাইস প্রেসিডেন্ট। এই সংস্থার মানে কাজ যে আমাদের সম্পাদিকা যে শিখা তরফদার, সে অনেকদিন থেকে নিজস্ব ব্যাপারে করছিল, তারপরে এটা আজ প্রায় বছর 10 ধরে চলছে। এই মানে করোনার আগে থেকেই চলছে আমাদের এই শিশুদের জামা কাপড় দেওয়া সেই কাজটা। আর না শুধু না, বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে করা হয়। আমরা বন্যা ত্রাণে যাই, আমরা পথে যে ভবঘুরে আছে তাদের যে সেন্টার আছে সেখানে জিনিসপত্র দেওয়া, জামা কাপড় দেওয়া ইত্যাদির ভিতরেও আছে। হ্যাঁ, আপনি একটু বলে দিন।
এখন তো দেখতেই পাচ্ছেন অনেক বাচ্চারা অনেক বাড়ি ছাড়া তাদের বাবা মা ভালোবাসা তাদের উদ্দেশ্যে আপনার তাদের উদ্দেশ্যে কি বলবো, যে সমাজে তারা মানুষের মতো মানুষ হোক। এখন এইটারই অভাব হয়ে গেছে, যেমন বৃদ্ধ বৃদ্ধাদেরও ঘর ছাড়া হয়ে যাচ্ছে, তারা বৃদ্ধাবাসী গিয়ে থাকতে হচ্ছে তাদের। ছোট ছোট বাচ্চারাও ঠিক মতো মা বাবার কাছে আদর যত্ন না পেয়ে তারাও নানা রকম খারাপ পথের দিকে এগিয়ে যাচ্ছে। আমার একান্ত অনুরোধ সমাজের কাছে যেন তারা ঠিক মতো গাইডেন্স পায়, এই গাইডেন্সটার আজকের খুব দরকার। তারপরে মোবাইলের যুগে তারা নানান রকম, মোবাইলে যেমন ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে, সেই খারাপ দিকের জন্য তারা নানান রকম খারাপ পথে চলে যাচ্ছে, সেইটা যেন তারা ভালোভাবে পায়। এবং আমরা যে শিশুদের আনছি তারা খুবই হতদরিদ্র ঘর থেকে আসা সমস্ত পথ শিশু, তারা যেন ভালো থাকে, এইটুকুই আমার একান্ত নমস্কার। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আগামী দিন আপনিও আপনার নাম আর আমি অরিজিৎ ঘোষ। আমি মঙ্গলালয়ের সঙ্গে সেই অর্থে স্বাভাবিকভাবে যুক্ত নয়, কিন্তু ওদের পাশাপাশি আছি সব বরাবরের মতোই। মঙ্গলালয় যে কাজ করে, যে সামাজিক কাজ করে, মঙ্গলালয় যেভাবে সমাজের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন ক্ষেত্রে যে কাজের সামাজিক কাজের পরিধি তার ছড়িয়ে রয়েছে, এগুলো আমার খুব ভালো লাগে, আমি আকৃষ্ট হয়েছি। এর থেকেই মঙ্গলালয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি এবং সবসময় ওদের সঙ্গে রয়েছি। মঙ্গলালয় যেভাবে সারা বাংলার প্রতিটি প্রান্তে বন্যা, খরা, মহামারী যেমন রয়েছে, তাছাড়া অভাব, অনটন, অনাহারে যেসব শিশু রয়েছে, বৃদ্ধারা যেখানে বৃদ্ধাশ্রমে রয়েছে, তাদের পাশে বরাবরের মতন ছুটে যায় এবং তাদের পাশে তাদের সামান্য প্রচেষ্টা হলেও তা দিয়ে থাকার চেষ্টা করে। এটা খুবই মানে প্রশংসার যোগ্য। আমরা সবসময় মঙ্গলালয়কে সেইভাবে দেখেছি এবং তার পাশে থাকার চেষ্টা করি। এবং অনেক মানুষ করার ইচ্ছা থাকে, অনেক মানুষ সমাজের জন্য কিছু দেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু সেইভাবে প্ল্যাটফর্ম খুঁজে পায় না, কিন্তু সেইভাবে কাজটাকে তারা উপস্থাপিত করতে পারে না। মঙ্গলালয় সেরকম একটি প্ল্যাটফর্ম। তাই অনেকেই এই মঙ্গলালয়ের সাহায্য নিয়েই সমাজের এই নিপীড়িত, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই জন্য মঙ্গলালয় আরো অনেক বড় হবে, আরো অনেক কাজ করবে, তাদের কাজের পরিধি আরো বিস্তার পাবে, এটা আশা রাখি। নমস্কার, আমার নাম, আমি সঙ্গীতা মুখোপাধ্যায়, একজন সঙ্গীত শিল্পী। আজকে এখানে এসেছি, এই বিশেষ দিনে আমন্ত্রণ জানানো হয়েছে, তো এত ভালো লাগছে আমার। এই নিয়ে এটা হচ্ছে দ্বিতীয়বার আমি এলাম। তো প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রণাম জানাবো আমাদের এখানেই মঙ্গলালয়ের যিনি একজন সদস্য, শ্রী বিপ্লব চৌধুরী মহাশয়কে। ওনার আমন্ত্রণেই আজকে আমি এসেছি। গতবারেও এসেছিলাম। মানে এত সুন্দর ওনাদের আয়োজন, আর এই যে উদ্যোগ, এই দুস্থ মানুষদের জন্য ওনারা এত সুন্দরভাবে যে সহযোগিতা করেন, সবাইকে সাহায্য করেন, তার সাধুবাদ জানাতেই হয়। তো আমি সর্বতোভাবে কামনা করি যে এই মঙ্গলালয়ের পথ আরো আগামী দিনগুলো ভীষণ ভালো কাটুক। ভবিষ্যতে যেন আমরা সবাই আছি মঙ্গলালয়ের পাশে, এইভাবেই চলুক। আর আপনার পরিচয়? নমস্কার, আমার নাম সমরেশ চক্রবর্তী। আমি প্রায় 65 বছর ধরে গান বাজনা করেছি। আমি সরকারি চাকরি করতাম আর গান নিয়ে থাকতাম। আমার গান রেডিও, টিভি সব জায়গায় প্রচার হয়েছে, ভাইরাল দিচ্ছি। আর কি বলবো, আমার ছাত্র বিপ্লব চৌধুরী, বিপ্লব চৌধুরী, ও আমার কাছে এখন প্রায় 7 বছর ধরে করেছে। আমি খুব এনে এসে খুব আনন্দ পাই, আর শিখা ওরা খুব প্রিয় মানুষ। আমি স্নেহ করি। আমার বয়স 82। হ্যাঁ, সবাইকে এই বয়সে আপনি এতটা স্ট্রং, তার জন্য কি তার রহস্যটা কি? গান বাজনা দিয়ে থাকি, সবাইকে ভালোবাসি আমি মানুষকে খুব ভালোবাসি। মানুষের থেকে আমি শিশুদের বেশি ভালোবাসি আমি।
আমি শিশুদের ঈশ্বর মনে করি না। তো এখন আমি শুনতে পেলাম সামনে দুর্গাপুজো, সবাই জানি আমরা, এই ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বাচ্চারা মা বাবাদের বলবো মুখে যেন ব্যাস লাগিয়ে যায়, নাম ঠিকানা ফোন দিয়ে। কারণ এখন যে অবস্থা, আমরা এখান থেকে এলাম প্রায় 8 ঘন্টার পর লাগলো গাড়িতে। বাচ্চাদের বলবো যেন মা বাবা চলাফেরা করে, এই আমার কথা। নমস্কার। আপনিও ভালো থাকবেন, আপনার আগামী দিন অনেক শুভেচ্ছা রইল। আপনার সাথে থ্যাংক ইউ। আপনার নাম আর আপনার পরিচয়? আমি শিখা তরফদার। আমার নিজস্ব আইডেন্টিটি বলতে আমি গান জানি, বা কি বলবো, আমি এই সমাজ কল্যাণ কাজ নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকি। এইটাই আমার মানে সব থেকে পছন্দের জিনিস আর কি। আর এই বয়স হয়েছে এখন, বন্ধু বান্ধব আড্ডা এই নিয়েই কাটিয়ে দিই। একটি মাত্র মেয়ে, সে বাইরে থাকে, সে ব্যাঙ্গালোর থাকে। আমরা এখন দুজনে এই নিয়েই থাকি সব। এটা হচ্ছে একটা সমাজ কল্যাণমূলক কাজ। এখানে আমরা শুরু করেছিলাম 6 জন নিয়ে, এখন আমাদের 106 জন মানে মেম্বার আছে। আমরা নিজেরা এটা সবাই মিলে সবার সহযোগিতায় এটা আমরা প্রতি বছরই করে থাকি। বছরে 4টে কাজ করি, বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম নিয়ে। আমরা বিভিন্ন জায়গায় যাই, বছরে একবার পুজোতে নতুন জামা কাপড় দিয়ে বাচ্চাদের আনন্দ দেই, এমনকি তাদের ভালোবাসি, এইটাই আর কি। আপনাদের সাথে যুক্ত হতে চায় তারা আপনাদের সাথে কি করে যোগাযোগ? আমাদের সাথে আমাদের ফোন নাম্বার বিভিন্ন জায়গায় আছে, কার্ডে আছে, বা মঙ্গলালয় মুখে মুখে যা হয় সে আমাদের ফোন করলেই আমরা ডেকে নেব। আমাদের অফিসের ঠিকানাও দেওয়া আছে, আমরা ডেকে নেব। আমার নাম বিপ্লব চৌধুরী। আমি মঙ্গলালয়ের আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এতে আমি হচ্ছে কালচারাল সেক্রেটারি এখানকার। তো আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে সব বাচ্চাদেরকে, দুস্থ এবং অনাথ যারা বাচ্চা আছেন তাদেরকে আমরা কিছু পুজো উপহার মানে বস্ত্র বিতরণ করব, তার জন্য যাতে তারা অন্তত পুজোটা উপভোগ করতে হবে ভালো করে। আসন্ন দুর্গা মাকে যাতে ওরা ভালোবাসতে পারে, শ্রদ্ধা করতে পারে। তো আমার মনে হচ্ছে আপনারা আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এই লাইভ ভিডিওতে, তারা খুব আনন্দই পাবেন। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নাম আর আপনার পরিচয়? আমার নাম সুবীর কুমার চক্রবর্তী। আমি রিজার্ভ ব্যাংকে ম্যানেজার ছিলাম, 15 বছর আগে রিটায়ার করেছি এবং এখন এই মঙ্গলালয়ের সাথে যুক্ত আছি, গোড়া থেকেই আছি আমি। এবং এখানকার আমি চেয়ারম্যান। এবং যাই হোক, এদের কাজকর্ম সারা বছরই চলে এবং ভালোভাবেই করে। আমি কয়েকটা অনুষ্ঠানে গিয়েছি এদের সাথে, এবং নিরঞ্জন সদনেরও প্রত্যেক বছরই হয়। এছাড়া ওই ক্যানিংয়ে একটা হলো, তারপর দত্তপুকুরে হলো। দত্তপুকুরে রামকৃষ্ণ আশ্রমে গিয়েছিলাম, বেশ ভালো। ওখানে বাচ্চাদের স্কুল ব্যাগ ট্যাগ এগুলো দেওয়া হয়েছিল আর কি। আর ওখানে কম্বল বিতরণ করা হয়েছিল, গরমের জামা কাপড় আর কি। শীতের সময় গিয়েছিলাম, বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আর কি। নমস্কার স্যার, আপনার নাম আর আপনার পরিচয়? নমস্কার, আমি অশ্বিনী প্রসাদ দাস, আমাদের মঙ্গলালয়ের প্রেসিডেন্ট। আমার পরিচয় বলতে আমি অ্যাকচুয়ালি কোল ইন্ডিয়ার অফিসার ছিলাম। 2014-এ রিটায়ার্ড করেছি CCL সেন্ট্রাল কোলফিল্ডস থেকে। আর মানে দ্যাট মিনস আই এম রানিং 71। যাই হোক, এই শিখাদি মানে আমাদের সেক্রেটারি, উনি আমাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে এসছেন। 2018-তে নভেম্বরে আমাদের প্রথম আপনার এই মঙ্গলালয় স্থাপিত হয়। তো এই প্রতি বছর এই ধরনের কতগুলো মানে
কি বলবেন, এই ভালো কাজ করতে পেরে আমরা যথেষ্ট আনন্দিত হই। আর যার জন্য আমি রিকোয়েস্ট করলাম যে যারা নতুন আসছেন, যদি আমাদের কাজগুলো ভালো লাগে, প্রতি বছরই আমি তো মানে বলেছিলাম যে কি কি কাজ করি। যেমন আমরা এটা হচ্ছে মানে অ্যানুয়াল এই দুর্গাপুজোর আগে, জাস্ট প্রি দুর্গাপুজোতে আমরা প্রতি বছরই অনাথ ছেলে মেয়েদের কিছু নতুন কাপড় জামা দান করে থাকি। এটা প্রতি বছরই হয়। আর তারপরে আমরা বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছি, বৃদ্ধাদের বার্ধক্য আশ্রমে, ওখানে আমরা কিছু মিষ্টি এবং ফল বিতরণ করেছি এবং ওদের মধ্যে কিছুটা সময় কাটিয়ে আমরা যথেষ্ট আনন্দ পেয়েছি। তো পিক্সেল লেন্স নিউজ, কলকাতা।